মোহনবাগান এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগ খেলছে এবং সেই জন্য সাদিকুর জায়গায় আরও একটা বড় ধরনের কোনো স্ট্রাইকারকে তারা আনতে চাইছে। রবিনহোর কথা আমরা শুনেছি, রবিনহোর দিকে ইস্টবেঙ্গলেরও দৃষ্টি আছে। ইস্টবেঙ্গলে এই যে ইলেকশন হচ্ছে আগামী কয়েক মাসের মধ্যে, ইলেকশনের পরে যদি নতুন সচিব হিসেবে আমরা কাউকে দেখি, হয়তো এমন একজন নতুন সচিবকেই আমরা ইস্টবেঙ্গলকে দেখতে পাবো যার সাথে বাংলাদেশের কানেকশন ভালো, যার সাথে বাংলাদেশের যে 1 নম্বর টিম যেখানে রবিনহো খেলেন সেই দলের সুসম্পর্ক রয়েছে। বসুন্ধরার প্রতিনিধি দল ইস্টবেঙ্গল ক্লাবে এসেছিলেন সেই কর্মকর্তার সৌজন্যেই। এই ক্লাবের বিভিন্ন ব্যাপারে তিনি গত 3 বছর খুবই সক্রিয় ভূমিকা নিয়েছেন। তার মাধ্যমে রবিনহোকে পাওয়ার একটা চেষ্টা চলছে এবং রবিনহো যেহেতু পর্তুগিজ ব্রাজিলিয়ান ছেলে, পর্তুগিজটা ভালো জানেন। অ্যালভিটো পর্তুগিজটা খুব ভালো জানেন। কলকাতায় খেললে যে ক্রাউড পুলের যেটা ব্যাপার, এই যে বাংলাদেশের চেয়েও যে উন্মাদনা বেশি প্লেয়ারদের মধ্যে, যে একটা স্টার স্ট্যাটাস যে কতটা হতে পারে সেটা কিন্তু অ্যালভিটো মারফত ইতিমধ্যেই বোঝাচ্ছে। রবিনহোর থেকে মোহনবাগানেরও নজর আছে, ইস্টবেঙ্গলেরও নজর আছে। তাকে নিয়ে খেলাটা হয়তো মে মাসে মাঝামাঝি বা দ্বিতীয় সপ্তাহ থেকে আর একটু জমবে। পাশাপাশি কিন্তু আমরা কথাও বলেছিলাম ইত্তেফাক পত্রিকার সাংবাদিক চঞ্চলের সাথে। চঞ্চল কিন্তু জানিয়েছেন বসুন্ধরার সঙ্গে চুক্তি আছে, তাকে রিলিজ করতে চায় না এবং তার পরিবারের সাথে একটা বন্ডিং তৈরি হয়ে গেছে বসুন্ধরার ম্যানেজমেন্টের মালিকের পরিবারে। কোথার থেকে কি হয় সেটা কিন্তু খুব জটিল ব্যাপার, আমরা যেরকম আপডেট থাকবে সেরকমভাবে দিয়ে দেবো।